দেখো কিভাবে এরা বিস্কুট খাচ্ছে। আমরা আজকে এখন বাড়ি যাচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি এখন রামপুরহাট জংশন স্টেশনে। আজ দেখো, আজ হলো সানডে মানে রবিবার, আর তারিখ হচ্ছে 8 তারিখ, আর সময় হচ্ছে বিকেল 5টা। মানে আমরা বন্দে ভারতে করে এবার ফিরব। আর এই যে রিসর্ট আমাদের, এই রিসর্ট থেকে আমরা এবার বেরোচ্ছি। আর এই দেখো আমার ছেলেরা ওই যে কুকুরগুলো আছে, ওই যে ওদের কাছে গেছে, গিয়ে বিস্কুট খাওয়াচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, মানে ওই যে বাইরে বের করে নিয়েছে দেখো ওরাই। মানে ওদের কাছে এত মিলে গেছে কুকুরগুলো যে ওদেরকে দেখলে আর এখন কিচ্ছু বলে না। অন্য কোনো লোককে দেখলে পরে কিন্তু বিরাট চেঁচামেচি করবে, কিন্তু ওদের দেখলে কিচ্ছু বলছে না। আর এই যে বাঁদিকে একটা গেট দেখলে, ওই গেটটা দিয়ে বেরোলেই সর্বমঙ্গলাম, এই যে গেটটা, এই গেটটা দিয়ে বেরোলেই ডান দিকে হচ্ছে সর্বমঙ্গলা মার মন্দির। এই আমাদের গাড়ি চলে এসছে, এই আমরা এবার রওনা দিয়েছি। এই দেখো আমরা চলে এসেছি এখন রামপুরহাট জংশন স্টেশনে। এই যে এবার আমরা এখান থেকে বন্দে ভারতে করে যাব। এবার ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে আমাদের গাড়ির টাইম হচ্ছে 6টা 16 বন্দে ভারত এক্সপ্রেস। সেইটা করেই আমরা এবার যাব বাড়ি। দেখো এখনও বন্দে ভারত কত নম্বরে কিচ্ছু বলেনি। 1 নম্বরে মনে হয় আসবে। আমরা এখন রামপুরহাটে দাঁড়িয়ে আছি। এখন দেখি কত নম্বরে বন্দে ভারত দেয়। আচ্ছা দেখো, আমরা তো স্টেশনে চলে এসেছি। স্টেশনে চলে এসে আমরা ওয়েট করছিলাম 1 নম্বরে, মানে পাশাপাশি যা খোঁজ খবরে বলা যাচ্ছিল, বা ওখানে যে পুলিশ থাকে ওরাও বললে 1 নম্বরে আসবে, কিন্তু হঠাৎ করে 2 নম্বরে দিয়ে দিল। এবার আমরা 2 নম্বরে তোমার সেই ওভারব্রিজ পার হয়ে সেই ব্যাগ নিয়ে দেখো এই এখানে এসেছি 2 নম্বরে। বন্দে ভারত ঢুকছে দেখো, ভাগলপুর হাওড়া বন্দে ভারত। আচ্ছা, বন্দে ভারতে আমাদের সিট নাম্বার ছিল 75, 76, 77, 78। তার মানে একদম লাস্টের 4টে সিট। দেখো ওই যে ওপর আমাদের লাগেজ রয়েছে, এই মধ্যে তো সব লাগেজ রাখার জায়গা আছে। তারপর তোমার চার্জিংয়ের জায়গা আছে, এই যে রিডিং লাইট। এখানে একটা অসুবিধা কি জানো, এখানে যে গেটটা থাকে, গেটটা খালি খোলা বন্ধ হয়। এই জন্য এইটুকু মানে জায়গাটায় এসিটা খুব একটা স্ট্রং হয় না, মানে অতটা ঠান্ডা হয় না। অনেক লোক যাতায়াত করে। দেখো বন্দে ভারতের ভেতর আগেও দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি নতুন করে। দেখো 34 ছেড়েছে, তার মানে এটা লেট আছে। গাড়ি ছেড়েও দিয়েছে।
এই হলো তোমার রেখে খাবার জায়গা, পা রাখার জায়গা, ওখানে ওই তোমার ওই সব পেপার টেপার রাখার জায়গা। তারপর তোমাদের আরও পরে দেখাচ্ছি, এখন এই মুহূর্তে রাখছি। কারণ সব থেকে ধাক্কা টাকা দিয়ে উপরে উঠলাম, খুব ভিড় ছিল। দেখো এই হলো জলের বোতল দিয়ে গেল, একবারে 1 লিটারের জলের বোতল দিয়ে গেছে। এই যে মানে ওটা 2-3 মিনিটের মধ্যেই জলের বোতল দিয়ে গেছে। দেখো আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, এই দেখো বাইরেটা অন্ধকার হয়ে যাচ্ছে বাইরে। ফরেস্ট অফিস তো শুনলে, বোলপুর শান্তিনিকেতন। চলে যাই এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত দেখো জল দিয়েছে। আমরা তো বন্দে ভারতে আগেও তোমার এরকম স্ন্যাক্স খেয়েছি বা পেয়েছি, তো আমরা এর আগেও 2-3 বার গেছি। তো দেখো এই যে ওরা একটা মানে পাউচ দিয়ে দেয় চায়ের, সেই পাউচটা আর একটু পরে এসে ওরা আবার মানে গরম জল দিয়ে যায় কাপে করে, ওটার মধ্যে মিলিয়ে তুমি চা তৈরি করে খাও। আমরা মানে ট্রেনে ওঠার বেশি না 5-7-10 মিনিটের মধ্যেই আমাদেরকে দিয়ে গেছিল, কারণ আমরা তো মাঝখান থেকে উঠেছিলাম, রামপুরহাট জংশন থেকে। জলের বোতল সবই দিয়ে দিয়েছিল, একটা অ্যাপেলের ওই জুস দিয়েছিল। আর এগুলো সব একই রকম, মানে প্রথম থেকে যা পাচ্ছি সেগুলোই। মানে তুমি যদি বন্দে ভারতে ধরো তোমরা কোথাও যাও, তাহলে মানে লাঞ্চ হোক বা ডিনার হোক যেটাই তোমরা পাও ঠিকই আছে, মানে পেট ভরেই যাবে। রিয়েলের সসও দিয়েছিল। এ হলো তোমার খাস্তা কচুরি, এর ভেতরে একটা আছে। এই ছিল স্ন্যাক্স। তোমার যদি ধরো এই খেয়ে আরও নিতে হয়, তখন তুমি পয়সা দিয়ে তোমরা এগুলো আবার কিনে নিতে পারবে।
সে অপশানটাও আছে। এই যে এইটা হলো তোমার চা তৈরি করার যে পাউচ, সেটা। এখন পর্যন্ত বন্ধ ভারত ঠিকই আছে, 1.5-2 বছর হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাওয়া দাওয়া ঠিকই আছে। ইতিহাস বলবে সংস্কৃত শোন, কারকো হাজারে হয়ে যায় মধ্যম বেবি পপকর্ন আছে, জীবন যেন আনন্দের ফলের পাখে হারিয়ে যায়, দিগন্ত ছুতে স্বপ্ন নাই তো জানো বেতের দর কোনো কিয়ে যদি বঞ্জে মিশে কই সুখ নিয়ে দে দিখো যাস সাথী আবো সব দেখার হবে দুঃসাহস ধনো নবীর কাহিদে পাহাড় গাও সব মিলিয়ে জীবন যেন আনন্দের গান। উজাম বারা পক্ষে বা খাবে অন্ধকার হে আলু জানাবে গতুর দামে পুতি পুলা গায়ে ভিজিলেন যেন স্বপ্নের খুঁড়ি হন বেদিক যাস সাথী ওদের সব দেখা দুঃসাহসী নবীর কাহিনী পাহাড়ের নাম সব প্রিয় জীবন জানু নন্দের এ দেখো বন্দে ভারতে মেঝে। দেখো রেল থেকে আমাদেরকে তোমার ডিনার দিয়েছে, সেই ডিনারে কি কি আছে দেখো। রুটি আছে, আর এই যে কি এলো ডাল তড়কা, এটা টাটা কোম্পানির। ক্লাসিক দই, এই ধরুন একটু খুলে দেখাই।
আমি খুলছি, হ্যাঁ, দেখা যাক এটার মধ্যে কি আছে। এই দেখো, এটার মধ্যে দিয়েছে রাইস। এটার মধ্যে কি আছে দেখছি, পনির। যেহেতু আমাদের ভেজ, পনির দিয়েছে, তা না হলেও তো এক টুকরোই দিত, চিকেন দিত বা 2 টুকরো। আচ্ছা, এই একটা কি দিয়েছে দেখি, এই যে আলু আর বরবটির তরকারি, মানে ভাজা। এইটা দেখি কি আছে। দুটো রুটি আছে। দুটো রুটি, না তেল দেওয়া নেই তো, এমনি ওই পরাটা রুটি যাই বলো। আচ্ছা, এবার হলো এইটা ডাল, এই হচ্ছে তোমার ডাল, টাটা সম্পদ। আর এই হলো তোমার আমাদের মানে দহি। এই দইটা তো নিয়ে যাওয়া যায় নাকি নষ্ট হয়ে যাবে? বাপরে, কোমরে ব্যথা করছে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো ইয়ে ছিল, সেগুলো তো খেলাম। খাওয়ার পরে আবার আমুল কোম্পানির আইসক্রিম দিয়ে গেল। আইসক্রিমটা খাচ্ছি, দেখো। অরিজিনাল মানে আমুল কোম্পানিতে ভ্যানিলা। করবো? আচ্ছা, তোমরা দেখলে যে রেল থেকে লাস্ট আমুলের আইসক্রিম দিয়েছিল, তো আইসক্রিম খাওয়ার পর এবার মুখোশ দিয়েছে, এই যে মাউথ ফ্রেশনার, মানে এইটা দিয়ে এবার কমপ্লিট করলো যে আমাদের ডিনারটা কমপ্লিট হয়েছে। দেখতে পারলে? তাহলে এখন ভারতের হলো অনেক উন্নত এবং অনেক ভালো। দেখো, আমরা উঠে এসেছি, কারণ স্টেশন, হাওড়া স্টেশন একদম কাছে চলে এসছে। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা একটা ব্যাপার। যাই হোক, 2 নম্বর প্ল্যাটফর্মে এসছি, আমরা নামছি। এবার সবচেয়ে বড় যেই মানে ঝামেলার জিনিস, সেটা হলো তোমার গাড়ি বুক করা। মানে গাড়ি পাওয়াটা সত্যি খুব কষ্টের, কারণ আমরা নেমেছি হচ্ছে পুরনো সেই আগের স্টেশনে। আর আগের স্টেশনে উল্টো দিকে কোনো তোমার কি বলবো, কোনো গাড়ি ওখানে পাওয়া যায় না, কোনো ক্যাব নেই ওখানে। আগে স্টেশন থেকে বেরোই, বেরিয়ে তারপর দেখি। দেখো কত লোক শুয়ে আছে, বসে আছে।
প্রায় চলে এসেছি, ওই বাইরে বেরোবো। হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, এবার ক্যাব বুক করার পালা। এই দেখো বাইরে। যাই হোক, একটা ক্যাব পাওয়া গেছে, কিন্তু সেইটা হচ্ছে 22 নম্বর 23 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, নতুন যে বিল্ডিংটা, ওখানে। এবার দেখো, ওইটা তো অনেক দূরে। দেখ, আমরা এখন হাঁটছি, রাস্তায় খুব ভিড়। তারপরে উঠে গেছি এখন ক্যাবে, উঠে এবার বাড়ির দিকে রওনা দিলাম।